নমস্কার বন্ধুরা, সকালের তাড়াহুড়োয় হাতে যদি একদমই সময় কম থাকে তাহলে কয়েক মিনিটের মধ্যে আপনারা ঝটপট এই নরম তুলতুলে পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। ব্রেকফাস্ট হোক কিংবা ডিনার কিংবা স্কুলের টিফিন সব কিছুতেই কিন্তু এটা সার্ভ করা যাবে। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা অনেকগুলো পরোটা তৈরি করে নিতে পারবেন। আর এতটাই নরম তুলতুলে হবে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিয়ে যাবে। সামান্য তেল আর অল্প ডিম দিয়ে অনেকগুলো পরোটা তৈরি করে নিতে পারবেন। আর এই পরোটাগুলো 10 ঘন্টা পরেও থাকবে নরম তুলতুলে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ স্বাদের ডিম পরোটার রেসিপি। তো সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিচ্ছি মেজারিং কাপ মেপে 2 কাপ মতো ময়দা। আপনারা চাইলে এখানে আটা দিয়েও করতে পারেন, আবার আটা ময়দা মিক্স করেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। সামান্য একটু লবণ যোগ করে দিলাম আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে চিনি। লবণ আর চিনিটাকে প্রথমে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ আর চিনিটাকে মিশিয়ে নেবার পর এবার এখানে অল্প অল্প জল দিয়ে, খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ় হবে না, ঠিক এরকম একটা ব্যাটার এখানে আমাদের রেডি করে নিতে হবে। আর বন্ধুরা, জল কিন্তু প্রথমে একেবারেই একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিতে হবে আর এভাবে মিশিয়ে নিয়ে ব্যাটার রেডি করে নিতে হবে। তো এখানে আমি আরও 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। যে মেজারিং কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই মেজারিং কাপেরই আমি এখানে 3 কাপ মতো জল যোগ করে দিলাম। জল দেবার পর দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি গাঢ় নয়। আর এই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর একটা মিক্সিং বোলের মধ্যে এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টোর জায়গায় 3টেও দিতে পারেন, আবার একটা ডিম দিয়েও কিন্তু আপনারা এই পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে এবার ডিম আমাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর যারা ডিম পছন্দ করেন না তারাও কিন্তু এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। ডিম বাদ দিয়ে বাকি উপকরণ একই দিতে হবে। এখন এটাকে সাইডে রেখে আমাদের এই পরোটার জন্য একটা পুর তৈরি করে নিতে হবে। তো একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে হাফ চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও মিনিট খানেকের মতো ভাজা করে নিতে হবে। পেঁয়াজ 1 মিনিটের মতো ভাজা করে নেবার পর এখানে আমি 2টো বড় সাইজের গাজর গ্রেট করে রেখেছিলাম, তো গাজরটা যোগ করে দিচ্ছি। আর আপনারা গাজরের পরিবর্তে এখানে অন্য সবজিও যোগ করতে পারেন, ক্যাপসিকাম, বিনস কিংবা মটরশুঁটিও কিন্তু এর মধ্যে যোগ করতে পারেন। আপনাদের যেমন সবজি পছন্দ সেই রকম সবজি দিয়ে কিন্তু এই পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। এবার গাজর আর পেঁয়াজ মিনিট 2 মতো লো টু মিডিয়াম হাইতে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যাতে গাজর আর পেঁয়াজটা নরম হয়ে যায়। এখানে কিন্তু গাজর আর পেঁয়াজ খুব বেশি ভাজা ভাজা করতে হবে না। 2 মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো যোগ করে দিচ্ছি আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর খুব সামান্য দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর যে ডিম আমরা ফেটিয়ে রেখেছিলাম ডিমটা সবজির সঙ্গে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভাজা করে নিতে হবে। এখানে ডিম ভুজিয়া তৈরি করে নিতে হবে। তো ডিমটাকে মিশিয়ে আমরা হাই ফ্লেমে দিয়ে এবার 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। তাতে করে কিন্তু খুব দ্রুত এই পুরটা আমাদের রেডি হয়ে যাবে। আর এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 2টো কুচানো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। তো দেখুন এখানে পুরটা কিন্তু আমাদের একদমই রেডি। এবার শেষে আরও টেস্টটাকে একটু বাড়ানোর জন্য এর মধ্যে সামান্য পরিমাণ একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ মতো ম্যাগি মশলা আর দিচ্ছি 1 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে পুরটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। তো পুরটা নামিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে রুটির পরিবর্তেও কিন্তু আপনারা এই পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। এবার পুর নামিয়ে ওই কড়াই ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো সাদা তেল। আর এই পরোটাগুলো তৈরি করতে কিন্তু তেল একদমই লাগে না, 1 চামচের মতো তেল লাগে। এগুলো যেমন টেস্টি তেমন হেলদিও। কড়াইটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে হাই ফ্লেমে দিয়ে, তারপর লো টু মিডিয়াম হাইতে দিয়ে
এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তো 1 হাতা পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি আর হালকাভাবে এভাবে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন উপরটা এভাবে শুকনো শুকনো হয়ে যাবে। তারপর পরোটাটা উল্টে দিয়ে যে পুর আমরা রেডি করে রেখেছিলাম সেই পুর থেকে কিছুটা পরিমাণ পুর এই মাঝ বরাবর পরোটার উপরে দিয়ে দিতে হবে। আমি এখানে 2 চামচ মতো দিলাম, তবে আপনারা পুরটা যে পরিমাণ দিতে চান আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে পুরটা কম বেশি করে যোগ করে দিতে পারেন। এবার হাত দিয়ে আমি পরোটাটা ফোল্ড করে দিলাম, আপনারা চাইলে হাতা দিয়েও ফোল্ড করে দিতে পারেন। ফোল্ড করে দেবার পর হাতা দিয়ে এভাবে পরোটার চারিপাশটা একটু চেপে চেপে দিতে হবে, তাহলে দেখবেন পরোটার পুরটা আর বাইরে বেরিয়ে আসবে না। এবার উপর দিয়ে আরও হাফ চামচের মতো সাদা তেল ছড়িয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে দিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগে। ডিনারেও কম সময়ের মধ্যে যদি টেস্টি কিছু বানাতে চান তাহলে এই পরোটাগুলোও কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমার পরোটাটা ভাজা রেডি। আমি এভাবে উল্টে পাল্টে চারিপাশে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই পরোটাটাকে আমি তুলে নিচ্ছি আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পরোটা বানিয়ে এখানে দেখাচ্ছি। আর দেখুন পরোটাটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো এটাকে আমি সাইডে রেখে ব্যাটার থেকে আরও 1 হাতা পরিমাণ ব্যাটার কড়াইতে দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটাকে কিন্তু এখানে বাড়ানো যাবে না, লো টু মিডিয়াম হাইতে দিয়েই কিন্তু সমস্ত পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু প্রথমে কড়াইতে একবারই তেল দিতে হবে, পরের বার থেকে তেল ছাড়াই ব্যাটারগুলো দিয়ে এভাবে ভেজে নিতে হবে। ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন উপরটা শুকিয়ে যাবে। পরোটাটা উল্টে দিয়ে মাঝ বরাবর পুর দিয়ে ফোল্ড করে হাফ চামচ মতো তেল উপর দিয়ে ছড়িয়ে দিলেই কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যাবে। আর এর থেকে খুব বেশি কিন্তু তেল লাগবে না, খুব সামান্য তেল দিয়ে আপনারা অনেকগুলো পরোটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, ডিম পরোটা যদি আপনারা আগে কখনো এভাবে না বানিয়ে থাকেন তো একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর এই পরোটাগুলো এতটাই নরম তুলতুলে হবে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে। আর এগুলো আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারাও কিন্তু ভীষণই পছন্দ করবে। তো এখানে দেখুন পরোটাটা ভাজা আমার একদমই রেডি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনারা অনেকগুলো পরোটা রেডি করে নিতে পারেন। আমি যে পরিমাণ ব্যাটার এখানে রেডি করেছিলাম তাতে আমার 12টা পরোটা তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পরোটাগুলো একদমই নরম তুলতুলে। আর এই পরোটাগুলো বানানোর পরেও কিন্তু 10 থেকে 12 ঘন্টা পরেও এই রকম নরম তুলতুলে থাকবে। সকালে বানিয়ে আপনারা কিন্তু রাত্রেও এই পরোটাগুলো খেতে পারবেন। এবার একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি, ভিতরটা পুরে ঠাসা আর নরম তুলতুলে এই পরোটা খেতে কিন্তু লাগবে অসাধারণ। তো একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।